শুধু 15 মিনিটের জন্য বাংলাদেশের সরকারের যদি ক্ষমতা থাকে গেটটা খুলুক। ইমোশনে হিট মারিস না, পেছাল কম। এই এপার বাংলার সনাতনীরা গিয়ে বাংলাদেশের কি অবস্থা করে সেটা বাংলাদেশের সরকার বুঝতে পারবে। আরে এরা কারা, কোত্থেকে এলো? কাঠের হেলিকপ্টার আর 3 লক্ষ হাতে টানা রিক্সা দিয়ে ওরা কলকাতা দখল করবে। তোদের জন্য আমাদের সাধারণ জনগণই যথেষ্ট। তোরা যত বড় শক্তিশালী হস না কেন, আমাদের ইসলামের কাছে তোরা দুর্বল। আমরা বলছি বেশি বাড়াবাড়ি করবেন না, আর মুখে আমি মুইটা দিমু। যদি আমাদের মাথা ঘুরে যায়। ও কি আমাদের সেই আন্দোলনটা দেখে নাই? আজকে মনে হয় ও একটু মাল বেশি খেয়েছে, ওকে কেউ একটু থামা। ওপার বাংলার আপনাদের দেশের সনাতনীরা আপনাদের চট্টগ্রাম, সিলেট, রাজশাহী এগুলো কবজা করে নেবে। ओ भाई मारो मुझे, मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है। 1 सेकंड यार, मजाक हो रहा है। আপনাদের যে সকল বাবা আছে পাকিস্তান, চায়না, আমেরিকা, ডিপ স্টেট, আইএসআই, যত রকম জামাতি জেহাদি সংগঠন আছে, তালিবানি সংগঠন আছে, তাদের সাথে ক্ষমতা থাকলে হাত মিলিয়ে নিন। আমিও চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে, আপনারা যদি বর্ডারে পা রাখার চেষ্টাও করেন, আপনাদের জন্য ভারতীয় জওয়ানদের একটা বুলেট সাজিয়ে রাখা আছে। আর ভারতবর্ষ বিশ্বের 4র্থ বা 3য় সর্বশক্তিমান দেশ, আপনারা তার ধারে বারেও নেই। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। ভারতবর্ষের আশ্রিত আপনারা দয়াতে বেঁচে আছেন। ভারতবর্ষ সাহস তো কম না তোমার? হৃদ্যতা করে আপনাদের বাঁচিয়ে রেখেছে। হৃদয় যদি আরেকবার তুমি মুখে আনো না, তোমার ওই মুখে আমি ঝামা ঘষা দিব। এটা সনাতনীরা বলছে, মানুষ বলছে, কারণ যে নারকীয় অত্যাচার বাংলাদেশের সনাতনীদের ওপর হচ্ছে কনস্ট্যান্ট, লাগাতার, এটা বাংলাদেশ সরকারকেই বন্ধ করতে হবে। আর যদি সেটা না করতে পারেন, ভারতবর্ষ ঠিক করে নেবে তার কি উচিত শিক্ষা বাংলাদেশের এইসব আইএসআই এর দালালদের দিতে হয়, সেটা আমরা বুঝিয়ে দেবো। আরেকটি উল্লেখযোগ্য বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আপনি দেখবেন যেভাবে পশ্চিমবাংলায় এই গুলশান কলোনির মতো জায়গা, যে কটা ভোটার তার থেকে কয়েক হাজার সম্পূর্ণভাবে সেখানে মানুষ বাস করছে, এই সমস্ত রোহিঙ্গাদের ঢুকিয়ে বাংলাদেশ থেকে অবৈধ, আমরা দেখেছি শাসক দলের অনেক নেতা নেত্রী, তারা বলেন আমরা ভোটার কার্ড করিয়ে দেবো। আরে আজকে ভারতবর্ষকে খুবলে খাচ্ছে এই রোহিঙ্গারা। সেই গুলশান কলোনি বানাতে চাইছে এই শাসক দল, এই রাজ্যের শাসক দল বাংলাকে গুলশান কলোনি বানাতে চাইছে আর ছোটোখাটো বাংলাদেশ বানাতে চাইছে। আমি আবারও বলছি, আগামী দিনে ভারতবর্ষের বুকে এপার বাংলার সনাতনীরাও জেগে উঠছে। আর বাংলাদেশে যে সমস্ত সম্পূর্ণভাবে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য এই সমস্ত মৌলবাদী সংগঠনের নেতা নেত্রীরা করছেন বা সেনাপ্রধানরা করছেন, আজকে জানেন তো, আপনার চ্যানেলের মাধ্যমে বলছি যে এই ধরনের কথাবার্তা বলার পর বাচ্চারা, আমাদের দেশের বাচ্চারা কি বলছে মাকে, যে মা আমি কার্টুন দেখবো না, আমাকে বাংলাদেশের খবর দেখাও। ওই বাংলাদেশের নেতাগুলোকে আমি কার্টুন মনে করি, অর্থাৎ ওনারা নিজেদেরকে কার্টুনে পরিণত করেছেন। ওদেরকে দেখে মানুষ হাসছে। ওই কাঠের হেলিকপ্টার আর 3 লক্ষ হাতে টানা রিক্সা দিয়ে ওরা কলকাতা দখল করবে। আমরা বলছি বেশি বাড়াবাড়ি করবেন না, যদি আমাদের মাথা ঘুরে যায়, ওপার বাংলার আপনাদের দেশের সনাতনীরা আপনাদের চট্টগ্রাম, সিলেট, রাজশাহী এগুলো কবজা করে নেবে, তখন কিন্তু আপনাদের বাংলাদেশকে টিকিয়ে রাখা আপনাদের সম্ভব হবে না। আবার বলছি, এই সমস্ত সম্পূর্ণভাবে যে অরাজকতা পরিস্থিতি তো চলছে, এবং চিন্ময় প্রভুকে গ্রেপ্তার থেকে শুরু করে একের পর এক সনাতনীদের জমি দখল করে নেওয়া, বাড়ি দখল করে নেওয়া, এই যে অরাজক পরিস্থিতিটা তৈরি হয়েছে, এর পেছনে অনেক বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এজেন্টদের হাত রয়েছে। সে তার পেছনে ডিপ স্টেটের বলুন বা এই আইএসআই এর যারা মদতপুষ্ট জঙ্গি, এই তালিবানি এবং জেহাদি জামাতি, এদের সম্পূর্ণভাবে মদত রয়েছে। না হলে খালেদা জিয়া সহ একাধিক বিএনপি নেতা, তারা একাধিকবার ভারত বিরোধী মন্তব্য করছেন, ভারতের পতাকাকে অবমাননা করছেন। আমি বিজেপির রাজ্য মুখপাত্র হিসেবে নয়, আমি সনাতনী হিসেবেও আবারও বলছি, আগামী দিনে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এই বাংলায় দাঁড়িয়ে ওই বাংলার সনাতনীদের ওপর যে চরম অত্যাচার হচ্ছে, যে নারকীয় হত্যাকাণ্ড চলছে, তার জন্য শুধু বিরোধী দলনেতার নেতৃত্বে পেট্রাপোল সীমান্তে আমরা একদিন গিয়ে প্রতিবাদ দেখিয়ে ওদের অবস্থা খারাপ করেছি। এটা মনে রাখবেন, জল থেকে বিদ্যুৎ, আলু, পেঁয়াজ সব কিছু ভারতের দয়াতে আপনারা পান। আর যে বিদ্যুতের খরচা আপনারা মেটাতে পারেন না, সেই দেশের একটা রাজ্য দখলের কথা বলছেন, আপনাদের লজ্জা হওয়া উচিত। ওই হাতে টানা রিক্সা আর ওই কাঠের হেলিকপ্টার নিয়ে, ওই কার্টুনের ছবি নিয়ে ভারত দখলের স্বপ্ন ছাড়ুন। আপনাদের যে সকল বাবা আছে পাকিস্তান, চায়না, আমেরিকা, ডিপ স্টেট, আইএসআই,
যত রকম জামাতি জেহাদি সংগঠন আছে, তালিবানি সংগঠন আছে, তাদের সাথে ক্ষমতা থাকলে হাত মিলিয়ে নিন। আমিও চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে।